যে বিধবা মহিলা যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে, ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়া সারা জীবন যৌবনকে চাইপা রেখা কাটায়া দিছে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন। আল্লাহর রসুল বলে এই মহিলা কিয়ামতের দিন আমার আগে জান্নাতে যাবে। আল্লাহর রসুল থামায়া জিজ্ঞাসা করবে, তোমরা কারা আমার আগে জান্নাতে? তো বলছে, আমরা আপনারই উম্মত, যারা যৌবন নিয়ে বিধবা হয়েছি, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনে আর কোনোদিন জোয়ার আসতে দেই নাই। বাটা পড়ছে তো পড়ছেই, মউত পর্যন্ত বাটাই ছিল। সন্তানকে দিনদার বানায় মানুষের মতো মানুষ বানাইছি। আল্লাহর রসুল মুস্কি হাসি দিয়া বলবে, তোমরা এটার যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে আগে জান্নাতে যাও। তো বলে দুনিয়ার ভালোবাসা দ্বিতীয় সোহবতের তাওয়াকিদ। বলে সেটা কি? বলছে খারাপের সঙ্গ। আজকে অ্যান্ড্রয়েড সেটের চেয়ে খারাপের সঙ্গ কি আছে? আছে? আমাদের যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, দুইজন তিনজন মিলা দেখতে থাকে, দেখতে 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 এক সময় জোশ চলে আসে আর নিজেকে সামলাইতে পারে না। কিন্তু নেটের ভিতরে মোবাইলের ভিতর দিয়া ছিদ্র কইরা নেটের মাধ্যমে ওইখানে যাবে তো যাবে কি কইরা, ওর গায়ে টাচ করবে তো করবে কি কইরা, ওরে ছোবে তো ছোবে কি কইরা। তো ওই স্বাদ মিটানোর জন্য কি করে, মোবাইলে টাচ কইরা চুমা দেয়। আপনি কোন নাউজুবিল্লাহ জিগান দেয় না? না দেয়? হ্যাঁ না দেয় না? হ্যাঁ, হায় 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 হায়, এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে? তো বলছে কিভাবে ধ্বংস করলো? বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। জিজ্ঞাসা করছে, ওমা হাবিয়া, হাবিয়া কি? কয় সিজ্জিন। ওমা সিজ্জিন, সিজ্জিন কি? কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকি দুনিয়া কুল্লিহা। এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আর ওয়া হুনা ফি, আমাদের রূহগুলা নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব একজন দেশ কেন, আর কেউ দেয় না কেন? বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনার নার, প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে। ওই জমিনও তো দেখাচ্ছি। সুপারিশ তো চাই, শাফাত তো চাই, আর সত্য তো এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাত ছাড়া, সর্বপ্রথম শাফাতে কুবরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না। যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে, রসুলরা চাইতে থাকবে, নফসি নফসি চিৎকার দিতে থাকবে, সমগ্র মানব জাতি দিতে থাকবে, কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় পড়া সুপারিশ না করবে। সুপারিশ তো চাই, কিন্তু দূরত্ব পড়তে চাই না। আর যেই রসুল সবকিছু আমাদেরকে আইনা দিল, উম্মতে মুহাম্মাদি আমরা খায়রে উম্মত বলি কার কারণে? কার কারণে? আরে বলেন না কার কারণে? কার কারণে? আরে বলেন না মুহাম্মাদুর, ওনার কারণে খায়রে উম্মত। এক রাত্র 80 বৎসর কে আইনা দিল? 83 বৎসর কে আইনা দিল? আরে বলেন মুহাম্মাদুর। একবার বললে 120 নেকি, কত? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন বলেন? আমি কথা শেষ করে দিতেছি, দোয়া হয়ে যাবে এখন। কি করে হাউজে কাউসারে দাঁড়াবেন? ও দুনিয়ার পরিচয় দিবেন? তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অক্টোবরের এই আগস্টের 17 তারিখও আমি ছিলাম মক্কা মুকাররমায়। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। যতবার দেখি আমি কবর চিনি, এমন না যে চিনি না, আমি কবর চিনি, কার পাশে কবর এটাও জানি, কোন দিক দিয়ে আসলে ওই কবর দেখা যায় এটাও জানি। ওই কবর আমাকে প্রত্যেকবার কাঁদাইতো না। যদি দুনিয়ার পরিচয় চলতো,
আবু তালেবের চেয়ে বড় পরিচয় কারো কাছে নাই। চিনেন আবু তালেবকে? 44 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রেখা পালছেন। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে কোনো দিন আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, শুধু হাতের ছোঁয়া পাইলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান আল্লাহর রসুলের হাতের ছোঁয়া পাইছিলেন, জীবন বরণী আগুন দিয়া পরিষ্কার করতেন, কিন্তু একটা সুতা কোনোদিন জ্বালায়া দেখাইতে পারে নাই। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। কি আপনি কি এই হাত মোবারকের মোজেজা বিশ্বাস করেন না? না করেন না? করেন না? করেন না? যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চোখের পানি ঝরাইতে থাকে। একটু আগে না আপনাদেরকে শোনায়া গেল, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আমি তো বলি শুধু কাঁদে নাই, বুখারীতে তো কান্নার কথা আছে, আর কোনো কিছু লেখা নাই। কিন্তু আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, খেজুর গাছ শুধু কাঁদতে ছিল না, বিলাপ যে এই কাঠ মিস্ত্রি আসলো কোত্থেকা, ওই প্রযুক্তি পাইলো কোত্থেকা, ও মেম্বার বানাইলো কেন, আজকে আমাকে বঞ্চিত করলো কেন। আমার তো আল্লাহর রসুল শুক্রবারে পিঠ লাগায় খুতবা দিত, আমি ধন্য হইতে থাকতাম, ও আমাকে বঞ্চিত করলো কেন। তো আল্লাহর রসুল নিচে নাইমা আসছেন, খেজুর গাছকে সান্ত্বনা দিছেন যে তোকে আমি বঞ্চিত করব না, পায়ের নিচে লাগায়া দিছেন, তোকে পা দিয়া মেম্বরে উঠবো, পিঠের ছোঁয়াও যেরকম পায়ের ছোঁয়াও এরকম, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়ায় দেখতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো। একটা গাছ যদি ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে, আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছেন, চাচার বুকে রাত্রে কাটাইছেন। 6 বৎসর 6 মাস বয়সে চাচার অধীনে আসছেন, 6 বৎসর বয়সে মা মারা গেছেন। আপনারা তো মার কবর দেখেন নাই, আমি তো দুইবার দেখছি। আমার সাথে আপনার সাথে মিলবে কোথায়? না মিলারই কথা। অনেকে বলে আপনার পত্রিকা, অনেকে লেখে আমাদের বিরুদ্ধে, তুমি বিরুদ্ধে লেখবো, তোমার সাথে আমার মিলবে কোথায়? তুমি তো 2বার কবর দেখো না, আমি তো 2বার দেখছি, বিদায় আমার লগে তোমার লগে মিলবে কোথায়? তুমি তো কিতাবে নকশা দেখছো, আমি তো 2 চোখে দেখছি, মিলবে কোথায়? এই জন্য বলতেছি, 6 বৎসর 6 মাস বয়সে দাদা চলে গেছে। 6 বৎসর 6 মাস বয়স থেকে নিয়ে 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন আল্লাহর রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। 40 বৎসর 10 দিন বাতিজাকে বুকে রেখা পাচ্ছেন। যদি দুনিয়ার পরিচয় চলতো, আজকে আমরা সুপারিশ চাই, শাফাত চাই, কিন্তু দুরূদ পড়তে চাই না, ইত্তেবা তো বাদই দিলাম। অথচ যার কারণে সব পাইলাম,